চাল হয়তো 10 কিলো করে দিত, 5 কিলো করে দিত, 15 কিলো করে দেবে, দান করে দেবে, 15 কিলো করে চাল দেবে। আর এই মেয়েদের 1000 টাকা করে দিত, ওইটা 3000 টাকা করে দেবে। এই জন্য ওদের কোনো খেয়াল নেই। এরা যদি বুঝতো ওয়াকাফটা কি, কি বিল পাস হয়েছে, মসজিদ ভরে যেত, মসজিদ ভরে যেত। একটাও লোক এখন নামাজি বাড়ি নেই, জানো কি চাল 10 কেজি করে দেবে। মাটি কোথায় হবে সেই চিন্তা করেন, কোথায় মাটি দেবে সেই চিন্তা করেন। কবর বলবে না আমার কবর, কাগজ দিয়া দেখবে না, কারুর নামে না। মসজিদ কার? আমাদের। তোর বাপের? কাগজ বার কর, চলে যাবো, জিসিবি ঘুরে নেবো। দেখছি কেউ কাগজ বার কর না। মসজিদ তো আল্লাহ না, মসজিদ কার নামে? আল্লাহ। তাহলে তো আল্লাহ ডেকে দে, আল্লাহ থেকে তোরা চলে যা। তোর বাপের জমি হলো নিতাম না, যা মাদ্রাসা ভাঙছে কেন? তোর কাগজ দেখছে মাদ্রাসা সে আল্লাহর নাম, নবীর নাম, তা তো নবী ডেকে। একটা কথা আমি আপনাদের বলবো, এদিকে কড়া আওয়াজ করবো না, এইদিকে যাবো, শুধু মনে ভিতরে গুলুচ্ছে। এদিকে যাব কিছুক্ষণ, ওইদিকে যাব কিছুক্ষণ, আগে ধোলাই হবে, তারপর এদিকে যাওয়া হবে। একটা কথা প্রথম বলে দেই, সরকারের ক্ষমতা বেশি না আমাদের ক্ষমতা বেশি? কথা বলে আমাদের। আমাদের ক্ষমতা যদি বেশি হয় তাহলে যেরকম ঘুমুচ্ছে এরকম ঘুমুই। সরকারের কাছে আমরা মজলুম। সরকারের কাছে কি, ভালো করে বোঝেন, সরকারের কাছে আমরা কি মজলুম। আমাদের কাছে কিচ্ছু নাই, মেশিন নাই, বোম নাই, বন্দুক নাই, বোম নাই, কিচ্ছু নাই, কামান নাই। আমাদের কাছে যদি থাকে তো কম বেশি ঈমান আছে। কি আছে? ঈমান আছে। এখন বোম বন্দুকের দাম বেশি না কামানের দাম বেশি না ঈমানের দাম বেশি? এবার কথা বলি, ঈমানের দাম বেশি। রাসূলুল্লাহ সহ রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের ঈমান ছিল না ছিল না? কথা বলেন, ছিল তো? আমি যেই কথাগুলো বলছি খুব সংযত হয়ে বলছি, কারণ এইটা হালকাতায় বাজবে, দোকানে বাজবে, এখানে বাজবে, ওখানে বাজবে, সারা দুনিয়ায় বাজবে। চানিওয়ালারা নিয়ে লেগে দিল, সেই জন্য খেয়াল করে বলছি, এইগুলো যদি না থাকতো এখন কি হতো তার ঠিক নেই, উড়িয়ে দিই। কিন্তু বিঘ্ন তো এইখানে ঘটে গেছে। এই জন্য এই বিঘ্ন সবাই নিতে চায় না, সবাই নিতে চায় না। বন্ধ করো। তো পৃথিবীর সামনে বলছি, এটা জেনে রাখবেন, বাংলাদেশের লোক শুনছে, পাকিস্তানের লোক শুনছে, বর্ধমানে শুনছে, বীরভূমি শুনছে, দিল্লির ছেলেরা শুনছে, বোম্বাইয়ের ছেলেরা শুনছে। শোনেন শোনেন, এইগুলো সাধারণ লোকের মাথা ঢকবে না যে এখান থেকে বম্বে শুনছে। হ্যাঁ, তুমি তোমার ছেলের সঙ্গে বম্বে কথা বলো কি করে? ভিডিও কল করে কি করে? ইরাকে ভিডিও কল হচ্ছে, মদিনায় বসে আর শুয়ে আছে, হ্যালো আমি কামড়া শুয়ে আয়, তুই কি কইস? এই শুয়ে আয়। ভিডিও কলে দেখে দেখে কথা হচ্ছে না, হয় না? জোরে বলে। তো যারা মুরব্বী এরা ছোট ফোনও রিসিভ করতে পারে না, বড় ফোন চালাতে জানে না, এদের বোঝানো যাবে না কি হচ্ছে কম্পিউটারের যুগে, মিডিয়ার যুগে। তো আমি যে কথা বলতে চাচ্ছিলাম সেই কথাটা কি বলতে বলতে এদিকে আসলাম, যে রাসূলুল্লাহ সাহাবাদের ঈমান ছিল না ছিল না। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা জানিয়েছেন, যখন ভাইরা আমার বোঝার চেষ্টা করুন, যখন তোমাদের বিপদ হবে, তোমাদের উপরে কেউ অত্যাচার করবে, তোমরা যখন দুর্বল হয়ে যাবে, আল্লাহকে যদি সবল বলে জানো, আল্লাহকে যদি সবল বলে মানো, আমি রাসূলুল্লাহ কথা দিলাম তোমাদের কিচ্ছু করতে হবে না।
তোমরা আল্লাহ দরবারে দোয়া চাও। আল্লাহ রসুল জানান পীরের আগে, আল্লাহর ওলির আগে, মাওলানার আগে, মুহাদ্দিসের আগে, মুফতি সাহেবের আগে, তাহাজ্জুদ গুজারির আগে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মজলুমের দোয়া 7 আসমান ভেদ করে আল্লাহ পাকের আরশে আজিমে যায়, মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না। জোরে বলুন। তাহলে আমরা যে কজন ভারতবর্ষে মুসলমানের ঘরে জন্ম নিয়ে বেঁচে আছি, আমরা এখন আমাদের রাজার কাছে, আমাদের বাদশার কাছে আমরা মজলুম। আমরা কি মজলুম। আপনাদের কিচ্ছু করতে হবে না, কোনো জায়গায় যেতে হবে না, মারামারি হাঁকাহাঁকি পেটাপিটি করতে হবে না। নবীকে যদি মানেন, নবীকে যদি সত্য নবী বলে মানেন, নবীর আমালে এরকম কিছু মানুষ ছিল সামনাসামনি বলতো মানি, পিছনে গিয়ে গালাগালি করতো। মুনাফিক ছিল, এখনো রয়েছে, মৃত্যু পর্যন্ত থাকবে। আমি আপনাদের পায়ে ধরে বলছি, রাসূলুল্লাহ বললেন দাওয়াতুল মাজলুম। ও ভাবিরা, খালারা, তোমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো তোমাদেরকে বলছি, আর যারা নামাজ পড়ে না এরা পড়বেও না, যারা যুবক আছে ওরা শুনবে, ওরাও পড়বে না। ফিলিস্তিন শেষ হয়ে গেল, কলিজার টুকরা বাচ্চাগুলো বোমের আগুনে উড়ে উড়ে পুড়ছে, তাদের শরীরের চামড়াগুলো আগুনে হাওয়ার মতো উড়ছে আর পুড়ছে। মা নাই, তাদের বাপ নাই, তাদের ঘর নাই, তাদের বাড়ি নাই, রাস্তায় দৌড়ে দৌড়ে চিল্লে 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 মারা যাচ্ছে, দিনের পর দিন খাওয়া নাই। কলিজার টুকরা ভাইয়ের, আমাদের কোনো টেনশন নাই, মসজিদে যাওয়া নাই। তারা বলতো পৃথিবীবাসীরা কম্পিউটারের যুগে তোমরা তো দেখতে পাচ্ছ আমাদের উপরে কি অত্যাচার চলছে, আমাদের উপরে কি রোলার চলছে। ও কলিজার টুকরারা, মায়েরা, বোনেরা, বেটিরা, এই দৃশ্য আমরা দেখার পরে তারা বলছে তোমরা, তোমাদের এখানে আসতে হবে না। ফিলিস্তিন অনেক দূরে, গাজা অনেক দূরে, মসজিদুল আকসা অনেক দূরে। ও দুনিয়াবাসীরা, তোমরা কি ভারতবর্ষের জমিনে বসে, বাংলাদেশের জমিনে বসে, পাকিস্তানের জমিনে বসে একটু আমাদের জন্য দোয়া করতে পারো না? হায় রে নির্লজ্জ মুসলমান, এখনো ফিলিস্তিনি দৃশ্য দেখে ওয়াকফ বিল পাস হয়ে যাবার পরে একটা মুসলমানের বেটা নামাজি বাড়িনি, সেই 7 জন মসজিদে, সেই 7 জন, ফজরের সময় 10 জন, সেই 10 জন, এশার সময় 6 জন, সেই 6 জন। তাহলে ওয়াজ করবো কোথায়, শোনাবো কার, বলবো কার? আল্লাহ রসুল বলেছেন, আল্লাহর কসম, মজলুম যখন দোয়া করবে 7 আসমান ভেদ করবে। পৃথিবীর জমিনে কোন ওলি, পীর, আউলিয়া আর যত রকমের বুজুর্গ আছে, সবার আগে মজলুমের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে, মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না। জোরে বলুন। সালাসুদাবাতুন মুসাদাবাতুল্লাহ শাক্কাফি। রাসূলুল্লাহ বললেন 3 জনের দোয়া লা শাক্কাফি, ডাইরেক্ট যাবে, 7 আসমান ভেদ করবে, দোয়া বিদ্যুৎ গতিতে যাবে, মাঝখানে কোথাও কোনো পর্দা আটকানো যাবে না। ভাবিরা, খালারা, আমি সকলের বলছি, তোমরা আজ থেকে শপথ করো 5 ওয়াক্ত নামাজে। আমরা তো মজলুম হয়ে গেছি, আমাদের মসজিদ শেষ করে দেবে, মাদ্রাসা শেষ করে দেবে, কবরস্থানে মাটি দিতে দেবে না, কবরস্থানে ফ্ল্যাট বানাবে, শুরু হয়ে গেছে। খবর নেন, কত জায়গায় মসজিদে আজান বন্ধ, কত জায়গায় মসজিদে নামাজ বন্ধ আছে না? কথা বলেন। হ্যাঁ, তা দোয়া করিনি কেন? গিন্নির সঙ্গে আলোচনা করিনি কেন? দেই, তুই এক জায়গায় বস, আমি এক জায়গায় বসি, আল্লাহর কাছে কাঁদ। আমাদের আল্লাহ ছাড়া কেউ নেই, আল্লাহ ছাড়া কোনো সাহারা নাই, আল্লাহ ছাড়া আমাদের কোনো শক্তি নাই। আল্লাহ যদি আমাদের শক্তি দেয় তবে আমরা শক্তি পাব। মুসলমানের শক্তির নাম আল্লাহর কসম দোয়া, মুসলমানের হাতিয়ারের নাম দোয়া। ও ভাইয়েরা, বাবাদিরা, এখানেই ওয়াজ হচ্ছে। কিছু মুসলমানের ঘরের ছেলে
ওরাও রাস্তায় পাক খাচ্ছে, কিছু মোড়ের মাথায় পাক খাচ্ছে। এই জন্য আমার আল্লাহ পাক কিছু কমিয়ে দেবে, কিছু কমিয়ে দেবে, কিছু কমিয়ে দেবে। নবীর মেম্বারে বসে বলছে কিছু কমিয়ে দেবে। বাদ বাকি কিতাবে লেখা এদের যখন দিলে পিঠ থেকে যাবে, সবাই মিলে যখন আমার কাছে কাঁদবে এক হয়ে, তখন আমি আল্লাহ আসমান থেকে মদত করব। এর আগে না কমিয়ে দিতে হবে। এখনো আজান হলে 1000 মহল্লায় যদি নামাজি থাকে, একটা মহল্লায় বাপ বেটায় 1000 যদি নামাজি থাকে, মসজিদে যাচ্ছে 20 জন, তাহলে 980 জন। এরা কারা? এরা সাঁওতালও না, এরা বাগদিও না, এরা খ্রিস্টানও না, এদের গির্জাও নাই, এরা মন্দিরে যায় না, এরা শাঁখ বাজায় না, এরা ধুনো দেয় না, এরা আজান হলে মসজিদে যায় না। এদের শুধু একটা মোবাইল দরকার আর দুটো মেয়ের ফোন নাম্বার। মাথা খারাপ, ঘুরে বেড়াচ্ছে। কলিজা টুকরা ভাইরা, এজন্য যুবক মৃত্যুর জন্য রেডি হও। কারণ বাপ ঠেকাতে পারবে না যদি আমার আল্লাহ না ঠেকায়। আল্লাহ শক্তি আছে কি ভাইরা আমার, বাবা দিরা বোধের, আমি যা আয়াত পড়েছি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কিছু মানুষ কোরআন শরীফ মানে না, ভুল করে মুসলমান পাড়া জন্ম নিয়েছে। মারি ভাই তো শুধু বলে হ্যাঁ কোরআন সত্য, আল্লাহ বিশাল ব্যাপার, তো নামাজ পড়ি তো আর না যাও না মাদ্রাসা। ও গো নবীর ভালো জিনিস। এ ফেসে গেছে মোল্লা পাড়ায় জন্মগ্রহণ করে, তাই নামাজ নেই, রোজা নেই। লোকে জিজ্ঞাসা করলে শুধু বলে ভালো। কথা ঠিক না ভুল? ভালো করে বোঝেন। আল্লাহ বলছে, বান্দা আমি কথা দিচ্ছি কোরআন শরীফ সত্য, তোদের কোনো ভয় নাই। কোরআন সত্য বলে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, কোরআন সত্য, এর ভিতরে একচুল পরিমাণ মিথ্যা নাই রে, তোরা বিশ্বাস কর। আমি আল্লাহ তোদের কথা দিচ্ছি, তোদের কেউ অপমান করবে না, তোদের কেউ বিজুরি করবে না, তোদের মারতে পারবে না, তোদের চোখ রাঙাতে পারবে না। শর্ত তোদের নামাজি হতে হবে, মসজিদে আসতে হবে, তোদের মোমেন হতে হবে। আর তোদেরকে মারবে কে, বড় কথা বলবে, আমার কাছে বলতে হবে। আমি আল্লাহ আসমান থেকে মদত করব। মারির ভয় নেই, পেটার ভয় নেই, মৃত্যুর ভয় নেই, কিচ্ছু ভয় নেই। একটা মোবাইল দাও, দুটো মেয়ের ফোন নাম্বার দাও, ফোনে নেট ভরে দাও, বিরাট খুশি। কে কোথায় আছে চলে আয়, আমার ফোনে নেট আছে। বাড়ি খাওয়া হয় না, 300 টাকার নেট ভরে খালি হাতে বাড়ি যাচ্ছে। গিন্নি বলছে ওই বাজার, বলছে আর কি করবো, 300 টাকা ছিল, নেট মেরেছি, রাত্রিবেলা উল্টো পাল্টা ছবি দেখতে হবে, আমি দোজখে যাব। মুখ্য কলমা পড়ে শুয়ে পড়, যদি মরে যাস তো জান্নাতে যাবি। মানুষ রাত্রিতে ঘুমিয়ে ঘুমিয়ে মরে যায়। এই ঘুমিয়ে ঘুমিয়ে মরে না। এই কদিন আগের ঘটনা, একটা মেয়ে আমাদের এতে, আল্লাহু আকবার, মিডিয়া চলছে, সঠিক নাম বলি, ভরতগড়ে। কোথায় বললেন? ভরতগড়ে। মেয়েটার বয়স তেমন হয়নি, ওরা শুনছে বা 2-4 দিন পরে ভরতগড়ে পৌঁছাবে, চানিওয়ালা ছাড়বে। ভরতগড়ে বাড়ি। আমি জলসা করছি, স্টেজে একজন বলছে যে আমার ভাবি রাত্রে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে মরে গেল। কখন মাটি হবে? বলছে আজকে কাল বিকাল বেলা মাটি হবে। ঘুমিয়ে ঘুমিয়ে মরে গেল? বলছে হ্যাঁ। তা যদি ওই ভাবি মোবাইল দেখতে দেখতে মরে, তাহলে কি দেখতে দেখতে মরেছে? সিনেমা দেখতে দেখতে মরে। আর যদি রাত্রে কলমা পড়ে শুয়ে পড়তো বিছনায়, ভাত টাত খেয়ে, এইটুকুনি কথা বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ঘুমিয়ে পড়ো। যদি রাত্রি মরে যাও, যাবে কোথায়? জান্নাতে। কি পড়ে মরেছে? কলমা পড়ে মরেছে। এতটুকু জ্ঞান নেই। এই কলমা পড়তে গেলে কষ্ট হবে, হা করতে হবে, দাঁত বেরোবে, ঠোঁট নড়বে, এত কষ্ট আমরা সহ্য করতে পারবো না। তারপরে আপনি এক কাজ করবেন, কুলহু সূরা পড়তে পড়তে মরবেন। ও কলিজার টুকরা ভাইরা, যদি আপনি 3 বার কুলহু পড়ে ঘুমিয়ে পড়েন, আপনি এক কদম কোরআন পড়ে ঘুমিয়ে পড়েছেন। ও ভাবিরা, খালারা, এই সম্পর্কে কিছু কথা বলবো। আজ আছি কাল থাকবো না, আমরা মজলুম, অসহায়। আজ থেকে শপথ করুন, আজ থেকে শপথ করুন, যে কদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়বো। আমাদের দুঃখের কথা
ব্যথা বেদনার কথা আমার মালিকের কাছে বলবো, যেমন রাসূলুল্লাহ বলেছিলেন বদরে। ও জ্ঞানী ভাইরা, আলেম ওলামা তলাবারা, 16ই রমজান রাতের বেলা, বলেন 16ই রমজান রাতের বেলা, জোরে বলেন 16ই রমজান রাতের বেলা বিশ্ব নবী 1000 বাহিনীর অস্ত্র শস্ত্র দেখে, আবু জেহেলের গর্জন দেখে, কাফেরদের হুঙ্কার দেখে, আল্লাহ নবী 313 জন মানুষ নিয়ে বিশ্ব নবী বললেন, আল্লাহ আপনি আমাদের সাহায্য করুন। আল্লাহ এই মুসলমান কটা যদি এই কাফেরের হাতে মারা যায়, আমি নবী জানিয়ে দিলাম ইসলাম প্রচার করবে কে, দিন প্রচার করবে কে, সব তো শেষ করে দেবে। আল্লাহ আপনি সাহায্য করুন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী এত কান্না কাঁদে, বিশ্ব নবী হাবিবুল্লাহর কান্নায় হাত তুলতে তুলতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাত অনেক উঁচু করেছেন নবী, বিশ্ব নবীর ঘাড়ের চাদরটা পিছনে পড়ে গেছে। আমি আবু বকর রাসূলুল্লাহর ঘাড়ের চাদরটা নিয়ে ঘাড়ে তুলে দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যথেষ্ট কান্না কেঁদেছেন, আমি আবু বকর জানিয়ে দিলাম আল্লাহ পাক, আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ পাক বদরে সাহায্য করবে। বিশ্ব নবী হাবিবুল্লাহ বললেন, বাবারা তোমরা সবাই ঘুমিয়ে যাও, ওরা অস্ত্র শস্ত্র নিয়ে রেডি হয়ে গেছে, আমরা মাত্র 313 জন, আমাদের ব্যারিকেড করে ঘিরে নিয়ে আমাদের মেরে দেবে, তোমরা ঘুমিয়ে পড়ো। আমি রাসূলুল্লাহ ঘুমিয়ে যাই। বিশ্ব নবী ঘুমিয়ে গেলেন। 16ই রমজান রাতের বেলা, ভোরের বেলা আল্লাহ জিবরিল পাঠিয়ে দিলেন, আমার দোস্তকে সুসংবাদ দাও, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লা, আমি আল্লাহ পাক কথা দিলাম বদরে সাহায্য করব, বদরে মদদ করব, আমি আল্লাহ পাক বদরে তৃতীয় আসমান থেকে আমি আল্লাহ ফেরেশতাদের বাহিনী পাঠিয়ে দেব, কথা দিলাম। আল্লাহ রাসূলকে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ চিন্তা করবেন না, কাঁদবেন না, আপনার কান্না আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, বদরে আমার আল্লাহ ফেরেশতার বাহিনী পাঠাবে। জোরে বলুন। তাহলে আমাদের উচিত এখন কি? কারা বলো তো? ওখানে কি ইয়ার কি হচ্ছে নাকি উপরে? হ্যাঁ, এই উপরে ছেলেরা ইয়ার কি মারছে নাকি? গজল বলছে উপরে, কারা দেখো তো? এই দেশের ছেলে না মাদ্রাসার ছেলে? পাগল না, ও ভালো লোক, জোর করে চেল্লাচ্ছে। হ্যাঁ, শোনা যায় না বলে জোর করে চেল্লাচ্ছে। এই জন্য তো গজব আসছে, এর গাজনই গজবটা আসছে, বুঝতে পারছি না? এখানে জলসা হচ্ছে না শুনে বিয়াদব সস্তা। তাহলে রাসূলুল্লাহ দোয়া কবুল হয়েছে না হয়নি? আমরা রাসূলের সৈনিক, আমরা রাসূলের কি সৈনিক? আমরা মজলুম, আমরা দুর্বল না সবল? বাদশার কাছে দুর্বল, আবু জেহেলের কাছে 313 জন দুর্বল, 1000 বাহিনী। শক্তি চাইলেন কার কাছে? আল্লাহর কাছে। মুসলমানের শক্তির নাম চিল্লে বলেন, মুসলমানের ক্ষমতার নাম, মুসলমানের হাতিয়ারের নাম দোয়া। তাহলে আমরা কিচ্ছু করব না, একটু কষ্ট হবে, দোয়া করতে পারবো হাত তুলে। মুসলিমের দোয়া কবুল হবে বলেছে কে? জোরে বলেন কে? আল্লাহ বলেছে মুসলিমের দোয়া কবুল হবে। তাহলে আর কোনো টেনশন না করে
আমার সোনা মা বোন বেটিদের বলছি, তোমরা পর্দায় থাকো আর তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো। তোমরা অনেকটা মানে সুস্থ রয়েছো। বেটা ছেলে যারা এরা বাইরে গিয়ে কত উল্টোপাল্টা গালাগালি করে, কত উল্টোপাল্টা সংসারের জন্য কত মানে গুনার কাজ করে বসে, মিথ্যা কথা বলে, কত হারাম মাল খেয়ে ফেলে, অনেক উল্টোপাল্টা করে। কিন্তু তোমরা তো বাড়ি আছো, তোমাদের কিছু করার দরকার নেই। তোমরা স্বামী সেবা করবে, স্বামীর খিদমত করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, স্বামী রাজি থাকবে, মরবে, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। মা খাদিজা কি করেছে? স্বামীর সেবা করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, স্বামী খুশি, আল্লাহর জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ বলো। রাসূলুল্লাহ নিজে বলেছেন, আসমানের নিচে জমিনের উপরে আমার খাদিজার জোড়া নাই। সুবহানাল্লাহ বলে। তাহলে মায়েরা ভালো, সেই জন্য মায়েদের বলছি, মা তোমরা আজ থেকে দোয়া করো, আল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করুন। রাসূল বললেন কি বলে দোয়া করবে শিখিয়ে দিলাম। আল্লাহ পাকের নাম 99টা, ওই 99 নামের ভিতরে দুটো নাম সর্বশ্রেষ্ঠ নাম, ওই নাম দুটোকে ইসমে আজম বলে। একটা নাম হলো ইয়া হাইয়্যু, আরেকটা নাম হলো ইয়া কাইয়্যুম। শুধু এই এখানকার জন্য দোয়া না। ও মা আপনার মেয়ের বিয়ে হয় না, ও মা আপনার কলিজার টুকরা সন্তানের বিয়ে হয় না, আপনার বাড়িতে বালা যায় না, আপনার ফসলে বরকত হয় না, আপনার জল করে বরকত হয় না, আপনার বাড়িতে রোগ ব্যাধি যায় না। আল্লাহ রাসূল বলে আয়াতুল কুরসির ভিতরে দুটো নাম আছে, ওই নাম দুটো কোরআনের 1 নাম্বার নাম। ওই আয়াতটা কোরআনের 1 নাম্বার আয়াত, ওই আয়াতটা কোরআনের লিডার আয়াত, ওই আয়াতটা কোরআনের সরদার আয়াত, ওই আয়াতটা কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত। আয়াতটা হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। বিশ্বনবী বললেন এই আয়াতটা যদি আমার কোন উম্মাত উম্মাতানি বেটা ছেলে মেয়ে ছেলে কষ্ট করে মুখস্থ করে নিয়ে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পরে একবার করে পড়বে, মরবে, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। মাঝখানে কোথাও কোনো বাধা নাই, বাধা নাই, বাধা নাই, বাধা নাই। শুধু এক জায়গায় বাধা পাবে, মৃত্যু, মরবে, আর ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পরে আয়াতুল কুরসি একবার 100 জনের ভিতরে 90 জনের মুখস্থ নেই, শুধু মাদ্রাসায় পড়া ছেলেদের বাদে। শুধু নামে টুপি, নামে দাড়ি, নামে বড় জামা। ছেলের টাকা আছে, বাপের কিনে দিয়েছে, আমার জামা গায়ে দিয়ে কাকা আয়াতুল কুরসি পড়ো, যাই না। আয়াতুল কুরসি কি কুলু আগে শিখেছি, ভুলবা তুমি শিখতে পারো না। টাকা কম দিলে বুঝতে পারবো, জমির হাল ঠেললে বুঝতে পারবো, হ্যাঁ বিচার করতে যাও, ন্যায় অন্যায় বুঝতে পারো। তো আয়াতুল কুরসি মুখস্থ করতে কি না, ওটা মুখস্থ করলে জান্নাত যাবে, এটা খারাপ জানি। আল্লাহ রাসূল বললেন আয়াতুল কুরসি একবার করে পড়বে ফরজ নামাজের পরে পরে, মরবে, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলো, আরো জোরে বলো। এরপরে আপনি কি চান? আপনার রাত্রেবেলা কেউ মুখে ঘুষি মারুক, বললাম গীতে দিক, আপনার কলজে পাতুলে জিব্বার করে দিক, নিশ্চয়ই চান না। আপনার শয়তান এসে ধোঁকা দিক, কুস্বপ্ন দেখেন, লাম মারেন, চমকে ওঠেন। আল্লাহ রাসূল জানান বিছনায় শুয়ে রাতের বেলা, ও ভাবিরা খালারা যারা উল্টো পাল্টা স্বপ্ন দেখো, মোবাইল দেখার নেশা আছে, এমনি করে দেখা যায় পাবজি খেলার নেশা আছে, ফ্রি ফায়ার খেলার নেশা আছে। আপনারা যারা ওয়াজ শুনছেন, অনেক হয়তো বলছেন মায়েদের ফ্রি ফায়ার বলছেন কেন? নবীর মেম্বার বসে বলছি, বহু নারী ফ্রি ফায়ার খেলে, আছে না নাই? এরা নারী না, অন্যরকম নারী। বেটা ছেলে যা জানে তার ডবল ওরা জানে।
কথা ঠিক না ভুল? কোন গেম কোথায়, কোন ফ্রি ফায়ার খেলায় কোথায় কি, কোনটা মালিকার কাছে নাম্বার যাবে, কোনটা টিভি কেটে যাবে, সব মুখস্থ আছে না নাই? আল্লাহ রসুল জানান এই 2 নম্বরই চিটিংবাজি থেকে যদি বাঁচতে চাও, তাহলে আমি রাসূলুল্লাহ কথা দিলাম, রাতের বেলা বিছনায় শুয়ে পৃথিবী শুনবে। আল্লাহ রসুল জানান আয়াতুল কুরসি একবার পড়ে শুয়ে পড়বে, সারা রাত আয়াতুল কুরসি পড়ার বিনিময় আল্লাহ পাক একটা ফেরেশতা তার মাথার ধারে বসিয়ে দেবে। ওই ফেরেশতা ফজর পর্যন্ত আপনার ডিউটি দেবে। ও কলিজার টুকরা না, আপনার কেউ ক্ষতি করতে পারবে না, আপনার কেউ বিরক্ত করতে পারবে না। সারা রাত আপনার কাছে শয়তান ঘেঁটে দেবে না। সন্ধ্যা থেকে নিয়ে রাত 8টার সময় শুয়ে, 8টার থেকে নিয়ে 9টার সময় শুয়েছেন, 9টার থেকে নিয়ে 10টায় শুয়েছেন, 10টার থেকে নিয়ে সারা রাত আপনার মাথার ধারে আল্লাহ পাকের একজন ফেরেশতা আপনার প্রহরীর পাহারাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যত সুবহানাল্লাহ বলবেন তত নেকি। কিছু জীবনে শিখে দেন, আমল করবেন, অবস্থা খারাপ। আমি ওই যে মানে একটু পরে আমি বলবো ওয়াকাফ